টাকাতে আসবো, ঘুরতে টাকাতে আসবো, ইভেন কলেজে পড়তেও মনে হচ্ছে যে ঘুরতে টাকাতে। তারপর ফাইনালি আজকে আমরা গাইজ গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা একটু স্পেশাল ভিডিও, কারণ বিকজ আজকে হলো আমার আমার কি মা আমার বার্থডে। তো যেহেতু আজকে আমার বার্থডে, তো এর জন্য ভিডিওটা একটু আজকে ইন্টারেস্টিং আছে। আর সকালবেলা পৃথ্বী এসেছিল, এসে একটা গাছ দিয়ে গেছে, যে গাছটা আমি খুব পছন্দ করি। মানে আমি বলেছিলাম যে এরকম একটা গাছ আমার দরকার, তো এসে গাছ দিয়ে গেছে। আর একটা কুর্তিও দিয়ে গেছে, কুর্তিটা দিয়ে গেছে। তো তোমাদের সাথে দাঁড়াও শেয়ার করছি একটু পর। তো তো আজকে বেশ একটু আনন্দই লাগছে। বেশ সকাল সকাল মা একদম মানে আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে তুলে উইশ করেছে, বাবাও করেছে। তো বাবা কাজে গেছে, মা একদিকে রান্না করছে। তো আমি বেরোবো দুপুরবেলা, দুপুর ওই 12টা নাগাদ বেরোবো। তা মা এমনি সেরকম কিছু করছে না, কারণ বেরোবো খাবো দাবো। তো মা ওর জন্য অন্য একদিন করবে, ওর জন্য কালকেও করতে পারে, কারণ একদিনে তো অত কিছু খাওয়াও যায় না। তো মা বলছে ঠিক আছে আজকে তুই বাইরে খাচ্ছিস খা, আমি কালকে নয় করব। তো কমেন্ট সেকশনে সবাই যদি মনে হয় যে কি আমাকে উইশ করে, তো সবাই প্লিজ উইশ করে দিও। যদি মনে হয় তোমাদেরকে যে না একটা উইশ করি, তো করে দিও। তা ভিডিওটা দেখতে থাকো। আর সকালবেলা যে পৃথ্বী এসে গাছ দিয়ে গেছে, ওই ভিডিওটা আমি অ্যাটাচ করে দেবো এর সাথে, তোমরা দেখতে পারবে। তো চলো এখন খেয়ে নিই কিছু একটা। সকালবেলা উঠে গেছিলাম, তাও কটায় উঠেছি না সকালে 9টা বেজে গেছে উঠতে উঠতে। আজকে একবার উঠে গেছিলাম, উঠে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি আমি। মা কথা বলছিল, আবার মা বলছে কী রে ঘুমিয়ে পড়লি, তখন আমি ঘুমিয়ে পড়েছি আবার। তারপর 9টার সময় উঠেছি। তো চলো ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আমাদের বাড়ি কে এসেছে দেখো। কে তুই লজে পাচ্ছিস? এই যে আমাদের বাড়িতে সকাল সকাল কে এসেছে, আর দেখো কি নিয়ে এসেছে, ফুল, রঙ্গন ফুল। কি সুন্দর লাগছে না? হ্যাপি বার্থডে। জানে যে কি আমি ভিডিও পোস্ট করব পৃথ্বী, তাই এর জন্য ওই ভিডিওটা করেছিল যখন নার্সারি থেকে ফুল গাছটা কিনছিল। তো এই ফুল গাছটা আমার এত ভালো লাগে, আমার এত পছন্দ ছিল। সেই সময় আমি নার্সারি থেকে নিতে পারিনি, কারণ সেই সময় সিজন ছিল না। তো এখন ও সেটা অর্ডার দিয়ে রেখেছিল যে আমার বার্থডেতে ও গিফট করবে, এখানে অর্ডার দিয়ে রেখেছিল। আর সত্যি কথা বলতে এই ফুলটা এত ভালো লাগে, অ্যালামন্ডা যেটা থাকে, আমি জানি না ঠিক উচ্চারণ করতে পারলাম কি না। তো ওটার সাথে এই ফুলটা রাখলে এত সুন্দর রেড আর তোমার ইয়েলোর সাথে এত সুন্দর কম্বিনেশন হয় বলার বাইরে। আর জানো তো কি, পৃথ্বী না অনেক কষ্ট করে সকালবেলা এই ফুলের টবটাকে বাইকে করে নিয়ে এসেছে, কত কষ্ট করে, দেখতেই পাচ্ছ কত বড়। প্রথমে এটা একটা প্লাস্টিকের একটা ইয়ের মধ্যে ছিল, তারপরে দাদুটাকে বলে এই বড় টবটার মধ্যে তোমার সেট করিয়েছে, দেখতে পাচ্ছ। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো আমি এই যে এই কুর্তিটা দিয়ে গেছে ও, দেখতে পাচ্ছ একটা লেমন ইয়েলো কালারের কুর্তি। তো বেশ সুন্দর। আমি ঝটপট গেলাম পাশের বাড়ি কাকিটার থেকে, কুর্তিটা পুরো একদম মানে ফিটিংস করে নিলাম। করার পর কাকিটা দিয়ে গেল। তো আমাকে কেমন লাগছে তোমরা বলবে। আর এই যে ইয়াররিংসটা পরেছি দেখতেই পাচ্ছ, আর এই হাতের ব্রেসলেটটাও পরেছি। আর বাইরে না বৃষ্টিও হচ্ছে, আবার কি হচ্ছে মানে বোঝা যাচ্ছে না। বৃষ্টি পড়ছে রোদ উঠছে, বৃষ্টি পড়ছে রোদ উঠছে, জানি না কীভাবে বেরাবো। কিন্তু প্রচুর মানে মেঘ আছে আকাশে, বললো বেরোতে, এখন দেখা যাক। চলো যাই, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো রেডি হয়ে বেরিয়ে গেছি,
এখন যাচ্ছি। আর কি বলে, রোদের মধ্যে আমার মা বলছে ছাতা কোথায়, আমি বলছি ব্যাগে। মা বলে ছাতাটা বলেছি নিয়ে যেতে, তোকে ছাতাটা কি ব্যাগে রাখতে বলেছি? কিন্তু এখন এখান থেকে এইটুকুর ব্যাপার, আই গেস পৃথ্বী বাইক নিয়ে আসে কিনা আমি শিওর নয়। তো এইটুকু থেকে এইটুকু ছাতাটা খোলা মানে আবার ব্যাগে ঢোকাতে হবে। এখন অত খাটনি কে করবে, বাট বাইরে অনেক রোদ। সানস্ক্রিনটা লাগিয়েছি, চলো দেখি তাড়াতাড়ি করে যাই। পৃথ্বী আসছে, বেশ কুর্তিটার কালারটা অনেক সুন্দর। দেখো আমাদের পুরো এলাকাটা এখানে পুরো গ্রিনারি। চলো যাই, তারপর কথা বলছি। তারপর ওখান থেকে নিয়ে আমাকে গেছিলো লেক মল জুডিওতে। তো আমি তো জুডিওতে কেন গেছি বুঝতেই পারছো। হ্যাঁ, ও আমাকে একটা ড্রেস কিনে দেবে, জোর জবস্তি, যে না তোকে একটা ড্রেস নিতেই হবে প্রীতি, যাই হয়ে যাক। আমাকে কিন্তু সকালবেলা এসেই কুর্তিটা দিয়ে গেছে, কিন্তু না, ওর তাতে মন ভরেনি, তোকে আরেকটা ড্রেস নিতেই হবে। তো এখানে আমি দেখছিলাম ড্রেস, কিন্তু জানো তো একটা প্রবলেম কি হয়ে গেছে, এখানে যেরকম আমি চাইছিলাম সেরকম পাচ্ছিলাম না, কিন্তু তার থেকে অনেক সুন্দর ছিল। আমার শর্ট অনেক ফ্রক আছে, কিন্তু আমি এখান থেকে চাইছিলাম যে কি একটু লং টাইপ অফ কিছু নেব, কিন্তু লংয়ের মধ্যেও সেরকম একটা পছন্দ হচ্ছিল না, কিন্তু শর্ট যেগুলো ছিল সেগুলোই আমার বেশি ভালো লাগছিল। কিন্তু আমি যেটা নিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই প্যান্টটা দেখো, এই প্যান্টটার প্রিন্টটা কি সুন্দর লাগছে, কিন্তু এখানে কি প্রবলেম বলো তো, এই প্যান্টটা বড় সাইজ, ডাবল এক্সেল। আর এই নিয়েও আমি একটু হাসাহাসি করছিলাম ডাবল এক্সেল বলে, কারণ এখানে ছোটো সাইজটা পাওয়া যাচ্ছিল না, ম্যাক্সিমাম সব কিছুর সাইজগুলো বড় ছিল। আর আমি বলছিলাম যে কি একটু কি আমার সাইজের বানায়নি কিছু। আর এখানে না, ওটাই আমি পৃথ্বীকে বলছিলাম যে কি ডাবল এক্সেল, আমার কোমর দেখে কি মনে হয় যে কি এটা ডাবল এক্সেল, আমার পরার মতো কোমর। এখানে এই ড্রেসটা আবার ধরে দেখছিলাম, মানে আমি এতটা কনফিউজ ছিলাম যে কি নেব, মানে মনের মতো কিছু হচ্ছিল না, কিছু ভালো লাগছিল। কিন্তু যেইটা আমি নিয়েছি, যেই ড্রেসটা, সেটা আমি ট্রায়ালও করিনি। ট্রায়াল না করেও ড্রেসটা বাড়িতে এসে যখন পরে দেখছি, ড্রেসটা আমার এত ভালো লাগছে বলার বাইরে। তাও দিল না। হ্যাঁ, করো। এল সাইজ হবে না তোর এসটা বা এক্সএস নেই। জুডিও দিয়ে ড্রেস কিনে এখন ভিক্টোরিয়াটের দিকে যাচ্ছি। জানি না যে বলে কোথায় যাবো জানি না। দেখি পৃথ্বী মুখটা একটু দেখা। আমার টিপটাও পড়ে গেছে ওখানে ট্রায়াল রুমে গিয়ে। আর 1 ঘন্টা ধরে শপিং করেছি, একটা ড্রেস কিনেছি 1 ঘন্টা ধরে। মাস্কারটা তো 1 মিনিট লেগেছে চুজ করতে, যে ওখানটা বিলিংয়ের ওখানে গেছি, মাস্কারটা পছন্দ। কারণ বৃষ্টি পড়ছে, যাবো। তখন আমরা গড়িয়াহাটে ঢুকছি, আর ওই দিকের আকাশটা দেখো কেরম মেঘ করেছে, আর থেকে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। দেখো এখানে কিন্তু রোদ, কিন্তু আবার মেঘও করেছে। তারপর আমরা চলে এসেছি এখানে খেতে। তোমরা হয়তো কেউ একটু গেস করতে পারছো যে কোথায় খেতে এসেছি। হ্যাঁ, ভূতের রাজাতে আমরা খেতে এসেছি। আর এটা না আমাদের ফার্স্ট টাইম ভূতের রাজাতে আসা। আমাদের অনেক ইচ্ছে ছিল আসার, যে কি অনেক বছর ধরে আমরা ভেবেছি যে আসবো, কিন্তু আসা হয়নি, কিন্তু ফাইনালি আমরা আজকে আসলাম। আর এই যে দেখো, এটা কে, পৃথ্বী। এখানে ভিডিও করছি ও বলছে যে কি দে তোর ভিডিও করবো, আজকে তোর বার্থডে, তোর ভিডিও হবে শুধু। আর এখানে সিলেক্ট করছি যে কি খাওয়া যায়, কারণ ফার্স্ট টাইম এসে একটু সব কিছু দেখে তারপর ভাবছি যে কি এটা ভালো কিছু নেব। তারপর এখানে আমি হাত ধুচ্ছি, সেটারও ভিডিও করেছে।
এটা আমার আঙুলটা দেখে, এটা কচু শাক, এটা গন্ধরাজ চিকেন, আলু ভাজা আছে, রাইস আছে, মানে পাঁপড় আছে, এটা শুক্তো, ডাল, পাবদা মাছ, এটা কি আছে, চিকেন, পায়েস, মিষ্টি, চাটনি। তারপর দেখলে আমাদের খাবারটা চলে এসেছিলো। তো এখানে কচুর শাক দিয়ে ফার্স্টে খাচ্ছি। প্রীতি তো কচুর শাক খাবে না, কারণ ও ম্যাক্সিমাম সবজিই খায় না। আর এখানে আমি ওকে বলছি খেয়ে দেখ, বাট না আমার গলা চুলকায়। আমি বলছি আমারও চুলকায়, আসলে আমার অ্যালার্জির জন্য না, আমার যতই মানে আমাদের ঘরে কচু শাক রান্না হলে বাবা মার না চুলকালেও আমার ঠিক চুলকায়, কারণ আমার একটু অ্যালার্জির জন্য, কিন্তু তাও খাই। আমি ওকে বলছি যে খুব টেস্ট হয়েছে, তুই একটু খেয়ে দেখ। না, ও খাবে না, ও সবজি একদমই পছন্দ করে না। আর এখান থেকে না আমরা একটা থালি নিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওটার নাম কী ছিল আমি না ভুলেই গেছি একদম। পৃথ্বীর মনে ছিল, কিন্তু আমি ভুলে গেছি, তাই তোমাদেরকে বলতে পারলাম না, সরি। তো তোমাদেরকে দেখালামও যে কী কী ছিল থালিতে। আর তার সাথে আমরা একটা পোলাওয়ের একটা আইটেম নিয়েছিলাম, কিন্তু ওটার কী নামটা ছিল আমি নামগুলোই ভুলে গেছি, যা তোমাদেরকে দেখালেও অন্তত ভালো হতো। তো এখানে খাচ্ছিলাম, আর সত্যি কথা বলতে খাওয়ার খুবই অসাধারণ খেতে ছিল। ফার্স্ট টাইম বাঙালি খাওয়ার, আর বাঙালি খাওয়ার তো অসাধারণ হবেই, সেটা জানাই কথা। আর আমি না বাইরের এমনি অন্যান্য খাওয়া বারণ, কারণ আমার বমি হয়েছিল বলে আমার এইসব খাবার একটু অ্যাভয়েড করে চলছি। তার জন্য আমরা ভাবলাম যে বাঙালি খাবার খাই। তো পৃথ্বী দেখলাম হঠাৎ করে ভূতের রাজার সামনে দাঁড় করালো, বললো যে কি না আজকে এখান থেকেই খাবো আমরা। তো আমি ফার্স্টে না বলছিলাম, তারপরে বলছে না এখানেই ঢুকবো। তো ঢুকে আমরা ভাবলাম যে তাহলে ভাত এসবই খাই, কারণ এসব খেলে আর কোনো প্রবলেম হবে না। আর খাওয়া দাওয়ারও এত ভালো ছিল, এত টেস্ট ছিল। আর এখানে গল্প করতে করতে দুজনে খাচ্ছিলাম, আর খাওয়া দাওয়ার সত্যি বলতে খুবই ভালো ছিল। মাছ, মাটন সব মিলিয়ে সব কিছু খাবার এত দারুণ হবে ভাবিনি। আর পৃথ্বী না এখান থেকে না ডালটা খুব ভালো খেয়েছিল। ও বলছিল ডালটা এত দারুণ হয়েছে, মানে এই ডালটা কোনো জায়গায়, মানে কোনো বিয়ে বাড়ি বলে কিছুতে বলে এই ডালটা বানাতেই পারবে না, বাড়িতেও বানাতে পারবে না নাকি এরকম বলছিল। আর সত্যি খুবই সুন্দর খাওয়া দাওয়ার ছিল। আর এখানে দেখো আমার টিপটা না, ও তখন ট্রায়াল রুমে না ড্রেস ট্রায়াল করতে গিয়ে দেখো আমার টিপটা পড়ে গেছে, আর মুখটা কিরম খালি খালি লাগছে। আমি ফার্স্টে বাড়ি থেকে ভাবছিলাম যে কি একটা কালো টিপ পরে যাই, কিন্তু আমি কালো টিপ পরিনি, একটা কাচের টিপ পরেছি। আর টিপটা ড্রেসের জন্য আমার টিপটাও পড়ে গেল। কালো টিপ পরলে ওটা পরতো না আমি জানতাম, কিন্তু ওটা পরেছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু এখানে মুখটা কীরকম একটা বাজে দেখতে লাগছে। তো এখানে দেখো আমি খেয়েই যাচ্ছি, আমার কনসেন্ট্রেট পুরো একদম খাবারের মধ্যে। আর এখানে না প্রচুর লোকজন ছিল, তো মানে প্রচুর ভিড় হয়ে গেছিলো, এর জন্য না আমাকে ভয়েসে সব কিছু দিতে হচ্ছে। দেখি তো মুখটা, দেখ তুই বললি যে এটা চিকেন নাকি? চিকেন, এটা চিকেন চিকেনটা খাও। কি আরে কাট।
তারপর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো পৃথ্বী কতটা পোলাও নষ্ট করেছে, খেতেই পারেনি। একটুখানি ভাত নিয়েছি আর পোলাওটা ম্যাক্সিমাম ওকেই দিয়েছি খেতে, আর ও না খেতে পারেনি, নষ্ট করেছে। অনেকটা ছিল তো এর জন্য বেচারা খেতে পারেনি। আর এখানে কী হয়েছে, আমার লিপস্টিক প্রায় উঠে গেছে, তাই আমি আবার লিপস্টিকটা বের করেছি যে লিপস্টিকটা আবার সুন্দর করে পরতে হবে, না হলে হবে না। আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, মানে খুব ভাল লাগছিল। ক্লাস 11-12 যখন পড়তাম তখন ভাবতাম যে কি আমরা ভূতের রাজাতে আসবো, ভূতের রাজাতে আসবো। ইভেন কলেজে পড়তেও মনে হতো যে ভূতের রাজাতে আসবো। তারপর ফাইনালি আজকে আমরা ভূতের রাজাতে, তো এই খাওয়া দাওয়া করে বেরালাম। আর সত্যি কথা বলতে দারুণ ছিল, সব মিলিয়ে দারুণ। কি রোদ! আমার অবস্থা পুরো খারাপ, মানে বাইকে করে আসলে চুল এত খারাপ হয়ে যায়, মানে দেখো এলোমেলো, আর মুখটাও কেমন। আমার না দিনের বেলা বেরোতে একদম ইচ্ছা লাগে না, কারণ দিনের বেলা বেরোনো মানেই তোমার মানে গরমের মধ্যে চোখ মুখ বলছি, চোখ মুখ ঢুকে যায় আর একদম অবস্থা খারাপ হয়ে যায়। এই বাইক থেকে নামলাম, নেমে এখন বাড়ির দিকে যাচ্ছি। হাঁপিয়ে গেলাম আমি পুরো, অবস্থার অবস্থা। এই যে বাড়িটা ঢুকেছি, এই যে বাড়িটা, এখানে কাজ হচ্ছে বলে আমার বাড়িতে আমি সারাদিন এই পি আওয়াজে মানে না ভিডিও করতে পারি, না ঘুমাতে পারি, না কিছু। কিন্তু লোক তো কাজ করবেই, তাই না? আর কি, ঢুকে গেছি বাড়িতে। আরে দেখো ফুল গাছটা কি দারুণ দেখতে লাগছে না? চলে এসেছি দেখি, আর বেলটা